মহিলা যা বলবে, পুরুষ বলবে, যদি সে মিথ্যাবাদী হয় তার উপরে, ওই বেটার উপরে আল্লাহ লানত হবে। তো মহিলা বলবে যদি সে মিথ্যাবাদী হয়, যদি পুরুষটা মিথ্যাবাদী হয়, তাহলে নারীর উপরে আল্লাহর গজব পড়বে। তো মহিলার গজবের ভয় পায় বেশি, পুরুষ লানতের ভয় পায় বেশি, আল্লাহ তাআলা এইভাবে লাগাইছেন দুইটাকে। তো দেখা যাচ্ছে যে মিথ্যাবাদী বেবিচার তো কাফের হয় না, কিন্তু তারপরে আল্লাহর গজব হয়। একদিন আগেও হয়তো বেবিচার আগ পর্যন্ত সে তো গজবের ভিতরে পড়ে নাই, গিয়ে বেবিচারের পরে গজবের ভিতরে পড়ে যাচ্ছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, সূরা ফাতহের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা কাফেরদের উপরে তিনি ক্রোধান্বিত হয়েছেন। আল্লাহ কাফেরদের উপরে ক্রোধান্বিত হন। এখন যে ব্যক্তি কাফের তার উপর ক্রোধান্বিত, কিন্তু ঘন্টা দুয়েক পরে যদি ঈমান আনে, তাহলে আল্লাহ কি হবেন? সন্তুষ্ট হবে। বুঝা যাচ্ছে কথাটা? তাহলে বোঝা গেল এটা হচ্ছে যখন ইচ্ছা, যখন আল্লাহ তাআলা যেটা মনে করে এটা তিনি করেন। এইটার নাম হচ্ছে সিফা ইখতিয়ারিয়া ফাইলিয়া, কর্মগত আল্লাহর গুণ, আল্লাহর কর্মগত গুণ। এইটাকে সাব্যস্ত করতে হবে যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। তো আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন এর দলিল আরো আছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা 93 নম্বর আয়াতে, যে কেউ কোনো ঈমানদার ভাইকে হত্যা করবে, ঈমানদার ভাইকে হত্যা করবে, ঈমানদার হয়ে ঈমানদারকে হত্যা করলে গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হন, ওয়ালানাহু, তাকে আল্লাহ অভিশপ্ত ঘোষণা করেন। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়ার পরেও আল্লাহ তার উপর কারোর উপর রাগ করেন। কারণ কেউ হত্যা করলে তো কাফের হয়ে যায় না আমাদের নিকট, কেউ হত্যা করলে কাফের হয়ে যায় না, বড় ধরনের গুনাহের মধ্যে পড়ে এবং আল্লাহর গজবের ভিতরে পড়ে। এই গজবে হচ্ছে ক্রোধান্বিত হওয়া। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কোন কোন ঈমানদারের উপর ক্রোধান্বিত হন যদি সে আল্লাহর নিষেধ করা কাজগুলি করে। ঠিক অনুরূপ ভাবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে লিআনের মাসাল, লিআন বুঝছেননি? একজন মানুষ তার পরিবারে সন্দেহ করতেছে যে তার পরিবার কি করেছে, কোনো ব্যভিচার করেছে। এখন এমন এক মুসিবত, পরিবারের বিরুদ্ধে সাক্ষী সাবুদ আনা যাচ্ছে না, পরিবার পালাইতেও পারতেছে না। শরীয়ত এর থেকে বের হওয়ার জন্য একটা পথ দিয়েছে, এটা হচ্ছে লিআন, যে পরস্পর লানত করে আলাদা হয়ে যাবে তারা, এবং তারা আর কোনোদিন স্বামী স্ত্রী হিসেবে থাকতে পারবে না। আল মুতালাইনানি লা ইয়াজতামিআনি আবাদান, দুই লানতকারী নারী পুরুষ আর একত্র হতে পারবে না, লিআন হয়ে গেল। তো লিআনের মধ্যে মহিলা যা বলবে, পুরুষ বলবে, যদি সে মিথ্যাবাদী হয় তার উপরে, ওই বেটার উপরে আল্লাহ লানত হবে। তো মহিলা বলবে যদি সে মিথ্যাবাদী হয়, যদি পুরুষটা মিথ্যাবাদী হয়, তাহলে নারীর উপরে আল্লাহর গজব পড়বে। তো মহিলার গজবের ভয় পায় বেশি, পুরুষ লানতের ভয় পায় বেশি, আল্লাহ তাআলা এইভাবে লাগাইছেন দুইটাকে। তো দেখা যাচ্ছে যে মিথ্যাবাদী বেবিচার তো কাফের হয় না, কিন্তু তারপরে আল্লাহর গজব হয়। একদিন আগেও হয়তো বেবিচার আগ পর্যন্ত সে তো গজবের ভিতরে পড়ে নাই, গিয়ে বেবিচারের পরে গজবের ভিতরে পড়ে যাচ্ছে। যদি সে মিথ্যাবাদী হয়, গজব পড়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে গজব, আল্লাহ তাআলা কখনো ক্রোধান্বিত হন কারোর উপরে, কখনো কি হন, খুশি হন, কখনো রাগান্বিত হন, কখনো আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত হন, রাগ ক্রোধ তার আছে। এইটা আমরা সাব্যস্ত করি আহলে সুন্নাত ওয়াল জামাতে, আল্লাহর জন্য এভাবে সাব্যস্ত। তিনি ঈমানদারের ঈমানের উপরে নির্ভর, তার উপর সন্তুষ্ট হন, ঈমান না থাকলে তার উপরে ক্রোধান্বিত হন, গুনাহ করলেও ক্রোধান্বিত হন। এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এর বিপরীতে বেদাতীদের আকীদা কি জানেন? ওদের মত হচ্ছে এটা যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত হলে কি আপনার কি হয়, গলার শিরাটা ফুলে যায়, চোখটা লাল হয়ে যায়, হয় না আপনার? আর কি হয়, উল্টাপাল্টা কথাবার্তা বলে, হ্যাঁ, হাত পা মারতে থাকে, এখানে কিলেতে থাকে, ওরে ধরে মারতে থাকে, কিছু একটা ভাঙতে থাকে। না না, আল্লাহ তাআলা তো ক্রোধান্বিত হন না। আরে বেটা, এটা তো তোমার গুণ আল্লাহর উপর দিচ্ছ কেন? তিনি যেরকম তার ক্রোধও মারাত্মক সেটা, কিন্তু তিনি যেরকম তার ক্রোধও সেরকম, তুমি এটা তোমার ক্রোধের মতো মনে করতেছো কেন? তোমার কিছু মতো মনে করাটাই তো দোষণী। তুমি তামসিল দিয়া আল্লাহ তাআলার ক্রোধকে নিষিদ্ধ করতেছো, যে আমি আমার মতো হয়ে যাবে যেহেতু। না 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 না, আল্লাহ এটা করে না। আল্লাহ বলছে করে আর তুমি বলছো করে না। আল্লাহ বলছে তিনি ক্রোধান্বিত হন, তুমি বলছো ক্রোধান্বিত হয় না। জবাব কি? আল্লাহ তাআলা যেরকম তার ক্রোধও সেরকম। তার ক্রোধ আমাদের মতো না। যখন তার ক্রোধ হয় তখন তিনি কঠিনভাবে শাস্তি দেন, পুরো জনপদ উল্টিয়ে দেন, পুরো জনপদ ধ্বংস করে দেন। আমরা ক্রোধান্বিত হলে কি করতে পারি? বড় জোর হাত পা চিল্লে চিল্লে করতে পারি, এর কিছু হয় না আমাদের।
তো আল্লাহ তাআলার ক্রোধের সাথে আমাদের ক্রোধের কোনো মিলে নাই। তো আপনি মিল যখন করেন এর মধ্যে কি করতেছেন, আপনি আল্লাহকে বান্দার মতো করতেছেন, এইটা করে তারা তারপর অস্বীকার করে। তো আমরা আগেও বলেছিলাম বেদাতীদের বড় সমস্যা হচ্ছে বেদাতীরা আগে আল্লাহর গুণকে সৃষ্টির গুণের সাথে মিলাইয়া অর্থ করে, একরকম মনে করে অস্বীকার করে। তো আগে তামসিল দিয়া তাতিলটা করে, অস্বীকারটা করে। আর আমরা বলি যে না, আল্লাহ ক্রোধান্বিত হন। আমি যদি এখন তওবা করে আল্লাহ খুশি হয়ে যায়, এবং এত খুশি হন, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দা যদি কোনো গুনাহ করে এরপর যদি তওবা করে, আল্লাহ ওই ব্যক্তির মতো খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে গেছে, উটের মধ্যে তার খাবার ছিল, পানীয় ছিল। এই উট রেখে সে ঘুম থেকে উঠে দেখে উঠও নাই, খাবারও নাই, পানীয় নাই। এখন সে মনে বলছে আমি তো মরেই যাবো, থাক, আবেগ অনুভূতি দিয়ে মরে যাচ্ছে, যা মরে যাই, শুয়ে রয়েছে। চোখ বন্ধ করে দেখা যায় উটও হাজির, খাবার পানীয় হাজির। বেটা খুশি হয়ে বলতে বললো আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। মানে ভুল করে ফেলছে খুশির চোটে। আল্লাহ তাআলা বান্দা ভুল করেন না, কিন্তু আল্লাহ তাআলা এত খুশি হন, এর চেয়ে বেশি খুশি হন বান্দা যখন তওবা করে ফিরে আসে। তাহলে আগে সে ক্রোধান্বিত থাকলেও পরে যখন তওবা করে খুশি হয়ে যায়, এটাই নিয়ম। আল্লাহ তাআলা আদমের উপর রাগ করেছেন, কেন খাইলো? তারপর আবার সুম্মাজতাবাহু রাব্বুহু, আল্লাহ তাকে আবার তাকে পছন্দ করে ভালোবাসছেন এবং তার জন্য সবকিছু ব্যবস্থাপনা করেছেন দুনিয়াতে। এই নয় যে একবার ক্রোধান্বিত হচ্ছে শেষ হয়ে গেছে, এটা না। একবার সন্তুষ্ট শেষ হয়ে গেছে, এটা না। কারণ কখন একটা বান্দা কিছুক্ষণ ক্রোধান্বিত থাকতে পারে, কিছুক্ষণ আল্লাহ ক্রোধিত, কিছুক্ষণ আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে পারে। এইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা। ওদের মধ্যে না, ওদের নিকট ওমর রাদিয়াল্লাহু আনহু জাহিলি যুগে আল্লাহর প্রিয় ছিলেন। হইল এই কথা তারা কেন বলে? কয় যে না, আল্লাহ যদি কোনো কিছু করে তো আল্লাহ নতুন হয়ে গেলেন, আল্লাহর উপরে আল্লাহ তো কি হয়ে গেলেন, আল্লাহর উপর নতুন কিছু আসলে তার নাম হচ্ছে তাগায়্যুর। আল্লাহ তো পরিবর্তন হয়ে যায়। আরে আল্লাহ পরিবর্তন হয় না, আল্লাহ তাআলার সিফাত তিনি যা ইচ্ছা তা তিনি নিজে ব্যক্ত করতে পারেন। আমি আল্লাহর নতুন কোনো সিফাত দিচ্ছি না, আল্লাহ তার রাসূল যা বলেছে সেটাই আমরা বলি। এর বাইরে আল্লাহ পরিবর্তন শব্দটা এখানে প্রযোজ্য নয়। পরিবর্তন সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য। সৃষ্টি পরিবর্তন হয়, স্রষ্টার মধ্যে কোনো পরিবর্তন আসে না। স্রষ্টার মধ্যে পরিবর্তন শব্দটি ব্যবহৃত হবে না। সৃষ্টি অনেক কিছু হয়। আমি একসময় ছোট ছিলাম, একসময় বড় হয়েছি, বুড়ো হয়েছি, দাড়ি পাকছে, এরপরে বেঁকা হচ্ছে, সোজা হবে, লাঠি নেবে, এগুলো সৃষ্টির মধ্যে। আল্লাহর জন্য তুমি এটা কেন সাব্যস্ত করতে যাচ্ছ? তারা বলে যে এই কাজ করলে তো দুনিয়াতে মানুষ রাগ করলে পরিবর্তন হয়, আল্লাহর হবে, এটা তো তোমার হয়, আল্লাহর জন্য এটা কেন বলতেছেন? আল্লাহ যেভাবে তিনি যার সত্তা যেমন আছেন অপরিবর্তনীয় সত্তা, আর তার ক্রোধের মধ্যে, তার ক্রোধ বা তার যাবতীয় গুণের মধ্যে পরিবর্তন শব্দ আসবে না, পরিবর্তন শব্দ আসবে না। এবং যা নতুন করে এমন কিছু হয়েছে যা হওয়া সম্ভব অসম্ভব এমন কিছু বলা যাবে না, কারণ তিনি নিজে সেটা তার নিজের জন্য সাব্যস্ত করেছেন। এখন দেখেন আল্লাহ তাআলা কি, আল্লাহ তাআলা যে তিনি যে সন্তুষ্ট অসন্তুষ্ট হন, ক্রোধান্বিত হন, এটা তিনি অন্য আয়াতে উল্লেখ করেছেন। সূরা তাহার ৮১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাও। ওয়ালা তাতগাউ ফীহি, এর মধ্যে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করো না। ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, যদি সীমা লঙ্ঘন করো অর্থ কি হারাম খাও, ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তোমাদের উপর আমার ক্রোধ আপতিত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলছে ক্রোধ আছে তার, এবং সেটা আপতিত হবে যা হারামখোর তাদের উপরে। তাহলে আপনি বলছেন না 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 না, আল্লাহ ক্রোধান্বিত না, আল্লাহ ক্রোধ হন না, তো মিথ্যা কথা বলছেন, আল্লাহর উপর মিথ্যা চাপাই দিচ্ছেন, আপনি আল্লাহর কথা বিপরীতে কথা বলতেছেন। কিন্তু এই কথাই আপনি অধিকাংশ লোকে পাবেন